নমস্কার সবাইকে। যাদের টার্গেট ডব্লিউবিপি বা কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা এসআই এবং কলকাতা পুলিশের কনস্টেবল বা এসআই এবং কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অন্যান্য যে সমস্ত জবগুলো হয়, খুব সংখ্যায় কম কনস্টেবল বা এসআই সব থেকে বেশি। সেই সমস্ত এক্সাম যাদের টার্গেট, তাদেরকে উদ্দেশ্য করে, তাদের কথা মাথায় রেখে শুধু তাদের জন্য স্পেশালি আমি আরেকটা সিরিজ শুরু করেছি, যেখানে টার্গেট ডব্লিউবিপি আর কেপি। এই সেটেতেও আমরা 10টা করে অঙ্ক নিয়ে সেটগুলো করছি। ছোট, ছোট সেটে অঙ্কগুলো করার কারণ, অঙ্ক মানে সেটগুলো নেওয়ার বা ভিডিওগুলো বানানোর কারণ, যাতে করে প্র্যাকটিসে সোজা হয়। এছাড়াও আমাদের একটা সেপারেট সেট চলছিল, অনেকেই জানো যে সেটটা WBSSC-র কথা ভেবে। WBSSC এই সেটের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট সবাই চেক করলে জানতে পারবে। সেখানেতে 250+ অ্যাকচুয়ালি 260-এর কাছাকাছি অঙ্ক অলরেডি আপলোড করা আছে। সেই অঙ্কগুলোও কিন্তু ডব্লিউবিপি বা কেপির জন্য ইম্পর্টেন্ট। তো সবাইকে বলবো এই অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করার জন্য, অঙ্কগুলো দেখার জন্য। শুধু এই ভিডিও দেখতে হবে এরকম কিছু ব্যাপার নেই। ইউটিউবে বা বিভিন্ন অ্যাপের প্রচুর ফ্রি কন্টেন্ট আছে, হুইচ ইজ এনাফ টু ক্র্যাক দ্য জব। যদি কেউ নিজে ডেডিকেটেডলি পড়াশোনা করে, সে এই ফ্রি ভিডিও থেকেই করতে পারবে। তার জন্য নতুন কোনো কিছু সাবস্ক্রাইব করার বা কেনার প্রয়োজন নেই। ফ্রি ভিডিও থেকেই এই এক্সাম পাস করা যাবে। আমি সরাসরি আমার প্রথম অঙ্কে চলে যাচ্ছি। সেট 2 এর কি আছে? আচ্ছা, এই ফরম্যাটে থাকার কারণটা হচ্ছে, আমি বিভিন্ন পিডিএফ থেকে যেহেতু কপি পেস্ট করেছি, সেইজন্য এটার লুকটা এরকম। কিন্তু এটা ডাইরেক্ট এক্সামের কোয়েশ্চেন থেকেই নেওয়া। তো প্রথম প্রশ্ন আছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কতক্ষণে? অর্থাৎ এটা আমাদের নল ও চৌবাচ্চা বা একই কনসেপ্ট, হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের একদম প্রথম কনসেপ্ট, যে দুটো জিনিসের দেওয়া আছে, এ একটা কাজ বি একটা কাজ করে। এ দিনে বি বি দিনে করলে একসাথে কত করবে? এ বি বাই এ প্লাস বি। সিমিলারলি এক্ষেত্রে 9 ইন্টু 12 আর 9 যোগ করলে হয় 21। 3 দিয়ে এখানে কাটলাম 7 3-এ, অর্থাৎ 12 3-এ 36/7, অর্থাৎ 5×1=7। কোনটা অপশন? অপশন এ। খুব সোজা অঙ্ক, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু এটাকে সেকেন্ডের মধ্যে মুখে মুখে করে নিতে হবে। এই যে ক্যালকুলেশনটা, এটা মুখে মুখে ম্যাক্সিমাম জন পারবে, এর জন্য খুব একটা কিছু সমস্যা হবে না। পরের অঙ্ক, দুটি সংখ্যার লসাগু 315, তাদের অনুপাত 5:7, গুণফল কত? তো 5:7, এটাকে আমরা 5x আর 7x মনে মনে ধরে নিলে, এদের এলসিএম বা লসাগু কত হবে? 7 5 35x, যেটা সমানই আমাদের অঙ্কে বলা আছে 315। তাহলে x সমান কি হবে? এটা কাটাকুটি করে আমরা দেখে নেব। 5 হলে 7, 6 3 9, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম কত? 9। তাদের গুণফল কত? এখান থেকে পাবো। সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 35x স্কয়ার, কিন্তু x আছে স্কয়ার। তার মানে জিনিসটা কি দাঁড়ালো? 35 ইন্টু 9 স্কয়ার মানে 81। অর্থাৎ রাইট সাইডে আমার 5 থাকবে। তাহলে আমরা অপশন এটাকে বলে দিতে পারি সি। আমি অঙ্কটা কিন্তু পুরো রেজাল্টটা বের করিনি। কিভাবে করব? যদি আমাকে গুণটা করতে হতো, এরকম করতাম, 5 একে 5, 8 5 40, 3 একে 3, 8 3 24, 5 3 8। এই ক্যালকুলেশনটা করে আমরা এটাই পাচ্ছি, কিন্তু এটার আমার প্রয়োজন নেই। এইটা আমার করার দরকার নেই। ইউনিট ডিজিট এর আছে 5, এর আছে 1। উত্তরে আমার ইউনিট ডিজিটে 5 আসবে, একটা দেওয়া রয়েছে, তখন আমি ডাইরেক্ট এটার দাগ দিয়ে দেবো। আমি আর নতুন করে কিছু করব না। এটা ছাড়াও অঙ্কটাকে করা যেত। কিভাবে? আমি তো এতটা পর্যন্ত করেছি, অর্থাৎ অনেক রকম ভাবে করা যায়। আমি এইটা ধরলাম, তারপরে এইটা করে বলছি ইউনিট ডিজিট থেকে অঙ্কটা করো, এটা করার দরকার নেই, আমি এইভাবে বললাম। বা অনেকে অঙ্কটা করতে পারে কিরকম করবে, এক্স এর ভ্যালু 9 বের করবে, তারপরে এইটা করে এখান থেকে এটা এসে উত্তর বললো। কিন্তু এছাড়াও অঙ্কটা করা যায়। আমি বলেছি গুণটা করার দরকার নেই, এখান থেকে ইউনিট ডিজিট দিয়ে করে দাও, কিন্তু এছাড়াও করা যাবে। কিভাবে? লসাগু কত বলা আছে? 315। লসাগু 315, অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল 300, মানে 5-এর একটা গুণিতক হবে। লসাগু 315 হওয়ার অর্থ, এই সংখ্যাটাকে এও ভাগ করে, এও ভাগ করে, দুজনেই ভাগ করে, অর্থাৎ 5 কে ভাগ করে। তার অর্থ
একটা তো 5 আমার এর মধ্যে থাকবেই। মানে এই যে 5x আর 7x একটাতে তো 5 আছে, তবেই না লসাগু তোমার 5 এসছে। তো উত্তরটা 5 এর গুণিতক হবে, এটুকু কনফার্ম, যেহেতু এলসিএম এর এই ডিজিটটা 5 হয়েই আছে। উত্তরটা যদি 5 এর গুণিতক হয়, একটাই অপশন আছে 1835। অর্থাৎ আমাদের কোনো কিছু না করে শুধুমাত্র যদি আমি অঙ্কটা পড়ি যে এলসিএম 315, অর্থাৎ উত্তরটা গুণফলে 5 এর গুণিতকই কিছু একটা আসবে। একটাই 5 এর গুণিতক আছে 1835, দ্যাট ইজ অ্যান্সার। আর কিচ্ছু করলাম না, মুখোমুখি উত্তর। তো এইভাবে অঙ্কটাকে করা যায়, কোনো কিচ্ছু ক্যালকুলেশন না করে, পেন অ্যান্ড পেপার ইউজ করার প্রয়োজনই নেই। এগুলো কোনো শর্টকাট নয়, শর্টকাট আলাদা জিনিস হয়, এগুলো অ্যাকচুয়াল হচ্ছে কনসেপ্ট। অনেকেই বলে, বারবার বলে শর্টকাটে অঙ্ক করা, 30 সেকেন্ডে অঙ্ক করা, 1 সেকেন্ডে অঙ্ক করা, 2 সেকেন্ডে অঙ্ক করা, সেটা কখনোই প্র্যাকটিক্যালি ওরকম সম্ভব নয় পরীক্ষার খাতায়। কনসেপ্ট সবসময় আমাদের হেল্প করে, এটা হলো কনসেপ্ট, যেটা 5 এর গুণিতক। তো সেইভাবে আমরা উত্তর করব। পরের প্রশ্ন, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। এখন এই অঙ্কটাকে সহজ নিয়ম আছে, শর্টকাট যেগুলোকে বলা হয় সেরকম নিয়ম আছে, কিন্তু আমি শর্টকাট নিয়মে যাব না। তাহলে কি আমি বড় নিয়মে করব? না, আমি কি করব, আমি পুরো পিওর কনসেপ্টের উপর অঙ্কটাকে করব, যাতে করে এই অঙ্কর কনসেপ্টকে ব্যবহার করে আমরা আরো অনেক অঙ্ক করতে পারি। কিরকম? 20%, এর অর্থ 1/5 অংশ, অর্থাৎ 5 ভাগের মধ্যে 1 ভাগ চিনি। আমি চিনিটাকে লিখলাম সুগার, আর বাকিটাকে আমি করে দিলাম দ্রবণ, যেহেতু ওয়াটার, ইংরেজিতেই লিখছি। অর্থাৎ টোটাল 5 এর মধ্যে সুগার আছে 1, তাহলে বাকিটা ওয়াটার 4। এটা আগে ছিল, পরবর্তীকালে কি হয়ে গেছে 25%, দ্যাট ইজ 1/4। অর্থাৎ এই টোটাল 4 এর মধ্যে সুগার 1, ওয়াটার 3। এইটা কখন হয়েছে? না এখানে কিছু জিনিস অ্যাড হয়েছে। কি অ্যাড হয়েছে? না সুগার অ্যাড হয়েছে। এর অর্থ, এই কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখতে হবে, সুগার অ্যাড হওয়ার অর্থ ওয়াটার কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট কথাটার অর্থ কি? না ওয়াটারের পরিমাণ বা জলের পরিমাণ ফিক্স, শুরু থেকে চেঞ্জ হয়নি, আমি শুধু চিনি ঢেলেছি, অর্থাৎ জলকে চেঞ্জ করিনি। এইটা করার জন্য আমরা যেটা করব, এবার আমরা অঙ্কটার দিকে তাকাবো যে ওয়াটার কনস্ট্যান্ট থাকলে এই ওয়াটারকে আমরা সেম করব। কিভাবে করব? এখানে যে পরিমাণটা রয়েছে 3, সেটা দিয়ে এই পুরো রেশিওটাকে গুণ করে দেবো। এটা 4:1 রেশিও। আর এটা দিয়ে, অর্থাৎ এখানে ওয়াটারের পরিমাণকে দিয়ে এটাকে গুণ করে দেবো। তাহলে কি আসবে? রেশিওটাকে করতে গেলে রেশিওর 2 দিকে সেম সংখ্যা দিয়ে গুণ করলে তবে এটা একই থাকে। অর্থাৎ এটা দাঁড়াবে 12:3, এটা দাঁড়াবে 12:4। কি করলাম? না এই অনুপাতের পরিমাণটা দিয়ে একে এবং এরটা দিয়ে একে গুণ করে দিলাম উল্টোটা করে। এটা করার ফলে যেটা হলো, কি হচ্ছে না এই ওয়াটারের ভ্যালুটা 2 জায়গায় সমান দেখিয়ে দিলাম। কি বেড়েছে? সুগার। এই রেশিওতে 1 ইউনিট বেড়েছে। এবার আমাকে কি জানতে, যেটা বোঝানোর জন্য এত কিছু করতে হয়েছে, না পরিমাণটা কত? পরিমাণটা কি করে বের করব? না এখানে অরিজিনাল পরিমাণ ছিল রেশিও ওয়াইজ 15, 12 আর 3 15, সেই 15 সমান বলা ছিল 150 গ্রাম, অঙ্কে বলা আছে। তাহলে এখানে এসছে 1 সমান কি হবে? তাহলে 15 আর 150 মধ্যে সম্পর্ক কত? না 10 দিয়ে গুণ। তাহলে এই রেশিওতে 1 সমান কি হবে? এটাও 10 দিয়ে গুণ হয়ে যাবে 10 গ্রাম, অর্থাৎ অপশন এ। কি হলো? না 15 হলে 150 গ্রাম, তাহলে 1 হলে হবে 10 গ্রাম, অর্থাৎ 10 এর গুণিতক। ঠিক আছে? পরের অঙ্ক, এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউতে গেছে, 50% গতিবেগ বৃদ্ধি করেছে, অর্থাৎ 40 কিলোমিটারে গেছে, 50% বৃদ্ধি করার অর্থ 40, আর এর অর্ধেক হচ্ছে 50% মানে অর্ধেক 20, অর্থাৎ 60 কিলোমিটার বেগে ফিরে এসছে। গড় গতিবেগ কত? এখানে অনেকবার বলেছি আমি অঙ্ক করতে গিয়ে যে পি থেকে কিউ একটা নির্দিষ্ট ডিস্টেন্সের কথাই বলা আছে, ফিক্সড ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স ফিক্সড। এর অর্থ এর ফর্মুলা কি হবে? 2ab/a+b, অর্থাৎ 40 × 60/40, আর 60 কত হয়? 100। আমাদের জানতে চেয়েছে, আচ্ছা 2টা এখানে লেখা হয়নি, গড় গতিবেগ বা এভারেজ স্পিড।
এই 0 0 কেটে গেল, 4 6 24 2 48, তাহলে গড় গতিবেগ কি হলো 48, অর্থাৎ অপশন সি। 5 নম্বর অঙ্ক, একটি কাজের, এই অঙ্কগুলো ইজি অঙ্ক, কিন্তু একটা লাইন একটুখানি করার জন্য সময়টাকে শুধু নষ্ট করায়। একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, এর অর্থ পুরো অংশটা পুরো কাজটা 1/3 অংশ যদি 5 দিনে করে, পুরোটা কত করবে 5 দিনে 15 দিন, তাহলে এই কাজটা 15 দিনে করে। বি কি করে, ওই কাজেরই 2/5 অংশ করে 10 দিনে, অর্থাৎ এক অংশ বা পুরো কাজটা কি করবে, জাস্ট উল্টে দেওয়া, জাস্ট উল্টে দেওয়া। 10 5 50/2 মানে 25 দিনে, উল্টে দিয়ে গুণ, উল্টে দেওয়ার অর্থ এইটা 25 দিনে। তাহলে এ আর বি এর পেয়ে গেলাম। একসাথে কত দিনে করবে না 15 × 25/15 আর 25 যোগ করলে 40, 8 এ 5 এ 75/8। এখন এইটা দেখে আমরা বলে দিতে পারি উত্তর হচ্ছে এইটা, কারণ কি এই ইউনিট ডিজিট 8 আছে, নিচে 8 আছে, সরি ইউনিট ডিজিট না, এর হরে 8 আছে, এটা মিলবে না, অর্থাৎ উত্তর হয়ে যাবে 8। 8 9 72, 72 হলে 3 এর 8, হ্যাঁ এটাই হচ্ছে উত্তর। এই ক্যালকুলেশন না করলেও আমরা শুধুমাত্র নিচে 8 আছে দেখে এটা উত্তর করে দিতে পারি অপশন বি, অর্থাৎ দেখে উত্তর করে দেওয়া। এইভাবে পুরোটা না করে আমরা উত্তর করতে পারি, কোনো শর্টকাট ব্যবহার না করে। পরের অঙ্ক, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। আচ্ছা একটা জিনিস তো ঠিক, 1 ভাগশেষ থাকার অর্থ, আচ্ছা দুটো ইনফরমেশন, 57 76 190 দ্বারা ভাগ যাবে, এর অর্থ যেটা ভাগ যাবে তার উত্তরে, অর্থাৎ সেই সংখ্যার ইউনিট ডিজিটে একটা 0 থাকবে, শূন্য থাকবে, কারণ 190 দিয়ে ভাগ করা যেতে হবে। এখন ভাগশেষ 1 থাকার অর্থ এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ উত্তরের এখানে একটা 1 থাকবে। সেখানে বলতে পারি তাহলে অপশন এ হবে না, সি হবে না, বি বা ডি হতে পারে। ঠিক, এখন এটাকেও আমরা অন্যভাবে করতে পারি, যেমন 57 দিয়ে কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করা যায়, আচ্ছা আমরা পুরোটাকে করে দেখে নিই কি আছে। এদের আমার লসাগু বের করতে হবে, লসাগুটা করে নিই। কত দিয়ে যাবে 19, 3 19 76, 4 19 76, 3 19 57, 4 19 76, 10। এটা আমাদের উল্টো দিকে করাই উচিত ছিল, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে আসা, সেটাই নিয়ম। তাহলে লসাগুটা কি হবে 19 × 2 × 3 × 2 × 5, অর্থাৎ এটা 10, 3 19 57 2 114, এটা হয়ে গেল আমার লসাগু। 5 2 10, শূন্যটা বসে গেল, তাহলে উত্তরটা কি হবে, এর সাথে 1 যোগ 1। এইটা কিভাবে করব না, আমাদের খুব সহজে করতে পারতাম, কিভাবে দেখাচ্ছি। এটা আমার ক্যালকুলেশন করে বেসিক মেথড, যেটা লসাগু করলাম 1140, 1 যোগ করে 1141, অর্থাৎ অপশন বি হবে উত্তর। এটা উত্তরটা কিভাবে করতে পারতাম অন্যভাবে, যেটা কিনা কনসেপ্ট কিরকম না, আমি তো প্রথমে বুঝে গেছি যে এ আর সি উত্তর হবে না, 1 অবশিষ্ট থাকতে গেলে 1 কে যোগ করতে হবে। তাহলে বি আর সি এর মধ্যে যে সংখ্যাটাই উত্তর হোক না কেন, তার থেকে 1 বাদ দিলে বাকিটা দিয়ে লসাগু, তাহলে একটা হবে লসাগুটা এইটা, অথবা 5 0। এবার ছোট্ট একটা কনসেপ্ট কি না, 57 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ যাবে, এর অর্থ মনে মনে ভেবে নিতে হবে যে 57 সমান 3 × 19, অর্থাৎ 3 দিয়েও ভাগ যেতে হবে, অর্থাৎ সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যেতে হবে। 3 দিয়ে ভাগ যাওয়ার কি সূত্র, না এদের যোগফল, যে সংখ্যাটা ভাগ যাবে 3 দিয়ে তার ডিজিট গুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাবে। এখানে কি আছে 4 1 5, 5 1 6 ভাগ যাচ্ছে, 5 আর 1 6 1 7, 3 দিয়ে ভাগ যাবে না, এইটা হয়ে যাবে লসাগু, এর সাথে 1 যোগ করে উত্তর হয়ে যাবে 1141। অর্থাৎ তখন আমরা লসাগুর ঝামেলাতে গেলামই না, মুখে মুখে কনসেপ্ট ইউজ করে সেপারেট একটা পদ্ধতিতে অঙ্কটাকে করলাম, যেখানেতে কোনো রূপ আমার লসাগু গসাগুর কোনো কাজ করলাম না, যদিও অঙ্কটা লসাগুর আমরা লসাগু করলাম না, তাতেও অঙ্কটা ইজিলি হয়ে যাবে। এইগুলো হচ্ছে মূলত শর্টকাট নয়, এগুলোকে বলা হয় কনসেপ্ট, যে কনসেপ্ট আমার অ্যাভেলেবেল সেখান থেকেই আমরা অঙ্কটাকে করব।
প্রতিটা অঙ্কের জন্য আমাদের পক্ষে বারবার নতুন নতুন কনসেপ্ট বা সূত্র মুখস্থ করা সম্ভব নয় এবং সেটা প্র্যাকটিক্যালও নয় যে আমার যতগুলো অঙ্ক করব নতুন নতুন আমি সূত্র মুখস্থ করব, এইটা কোনোদিনই প্র্যাকটিক্যাল নয়। তাই আমাদেরকে এক্সিস্টিং সূত্র যে সমস্ত রয়েছে, এক্সিস্টিং কনসেপ্ট যে সমস্ত রয়েছে তার উপর ভরসা করেই অঙ্ক করতে হয়। তো আমরা সেইভাবেই চেষ্টা করব এটা করার। আমরা দেখলাম যে এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে আমাদের অত কিছু করার প্রয়োজন হচ্ছে না, অঙ্ক খুব সহজেই হয়ে যাচ্ছে। পরের অঙ্ক বলা আছে এ একটি কাজ 12 দিনে করে। কতদিন? 12 দিন। বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে বি এর কত সময় লাগবে? একবারে আমরা করে নিতে পারি, 60% বেশি দক্ষ অর্থাৎ এর 60% সময় লাগবে। কাটাকুটি যদি আমরা করে নিই, এটা হবে 3, 5 অর্থাৎ 12 দিনে 36/5 7.5, অর্থাৎ বি এর সময় লাগবে 7.5 দিন। কিছুই নয়, খুব ইজি। আমরা অন্যভাবে এটা এই অঙ্কটাকে একটু ডিফারেন্ট ওয়েতে কঠিন করে করতে পারি। কিরকম? এ যে সময় 100 ইউনিট কাজ করবে, 60% বেশি দক্ষ, বি করবে 160 ইউনিট। এটা হচ্ছে কাজের রেশিও। তাহলে যে সময়ের রেশিও ঠিক উল্টো হবে যখন কাজটা ফিক্সড। তাহলে এদের কি হয়ে যাবে? কাটাকুটি করে 5, 8। 8 সমান আমাকে অঙ্কে বলে দেওয়া রয়েছে 12 অর্থাৎ কত মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত? 1.5। তাহলে 5 সমান কি হবে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1.5 হলে 5 15 75 অর্থাৎ 7.5 দ্যাট ইজ 7.5। এইভাবেও আমরা করতে পারি যে 7.5 দিন লাগবে। ইজি অঙ্ক, সোজা অঙ্ক, কোনো বিষয় নয়, ইজি। 8 নম্বর অঙ্ক। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার উপর 3 বছরে সুদ আসল কত হবে? আচ্ছা, উত্তরটা আমরা সরাসরি ডি লিখে দিলাম। কিভাবে? অন্তত 4 টে থেকে 5 টা নিয়ম আছে এই অঙ্কটা করার। 4 থেকে 5 টা নিয়ম আছে। একদম যদি আমরা অ্যামাউন্ট হিসেবে কোনো কিছু না জেনে যেটা করি, প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n 10,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10 বাই 100 3 অর্থাৎ 11/10। 11/10, 11/10, 11/10, 1 2 3, 1 2 3 কেটে গেল। 11 3 টে গুণ করলে কি হয়? 1331, তার গায়ে একটা শূন্য অর্থাৎ অপশন ডি। এটা হচ্ছে একদম বেসিক মেথড। অন্য কি মেথড? আ এক এটা কি হয়? 10% এর অর্থ কি? অর্থাৎ ভুল লিখলাম। 10% এর অর্থ কি? 1 এর 10 অর্থাৎ যেটা 10 ছিল এতে যদি ৳1 সুদ পাওয়া যায় সেটা হয়ে যাবে 11। এই ঘটনাটা ৩ বার ঘটলে আমরা সিম্পলি ৩ বার উপর নিচে লিখব। রেশিও আকারে। গুণ করব। ১০০০ কত হয়ে যাবে? ১৩৩১। ৩ বার ৩ বছর 10% করে হলে এটা হবে। অঙ্কে বলা আছে প্রিন্সিপালটা ছিল ১০,০০০ অর্থাৎ ১০ দিয়ে গুণ। সিম্পলি এখানে ১০ দিয়ে গুণ। উত্তর হয়ে যাবে ১৩,৩১০। এইভাবেও করা যায়। আরো কিভাবে করা যায়? প্রথম বছরের সুদ ১,০০০, ১,০০০। দ্বিতীয় বছরের সুদ ১,০০০, ১,০০০ এর 10% হচ্ছে ১০০। তৃতীয় বছরে ১০,০০০ এর 10% ১,০০০। এই প্রথমের ১,০০০ এর জন্য ১০০, দ্বিতীয় ১,০০০ এর জন্য ১০০, এর জন্য হচ্ছে ৳১০। তাহলে কি বলা আছে? এটা আমি শুধু কি বেরোচ্ছে? এটা ইন্টারেস্ট। সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ এখানে হবে ৩,০০০ প্লাস ৩০০ প্লাস ১০, যার অর্থ ৩,৩১০। এটা হচ্ছে ইন্টারেস্ট। এর সঙ্গে প্রিন্সিপাল যোগ করে দেব ৳১০,০০০, ১৩,৩১০। ৩ টে নিয়ম দেখালাম। এছাড়াও অন্য নিয়মও আছে। এগুলোকে খুব ইজিলি করা যায়। দরকার নেই আমাদের এত নিয়ম। যেকোনো একটা নিয়মে করলেই হবে। সোজা অঙ্ক ছিল। পরের অঙ্ক। এইটা একটা অ্যালজেব্রার অঙ্ক। দেখে আমাকে বুঝে নিতে হবে আদতে কি বলতে চাইছে। তো প্রথমেরটার দিকে যদি আমি তাকাই, এটা যেন বলা আছে 2.3 তার হোল কিউব মাইনাস 0.027, আমরা বলতে পারি এটা হচ্ছে 0.3 এর হোল কিউব অর্থাৎ 0.3 তার হোল কিউব। এইখান থেকে দেখি অঙ্কটা ধরে নিতে হবে যে অঙ্কটা অ্যাকচুয়ালি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা দিয়ে একটা অঙ্ক। এবং উত্তরগুলো খুব সিম্পল উত্তর, অর্থাৎ নিচে এইটার যে ফ্যাক্টর গুলো হয় একটা কেটে যাবে। কি আছে? 2.3 স্কয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 এর স্কয়ার।
তাহলে ব্যাপারটা কি হলো, এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ অ্যালজেব্রার ফর্মুলা কি হয়, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয় ফর্মুলা। অর্থাৎ এটা উপরে রয়েছে আর এই যে ডান দিকের ব্র্যাকেটটা নিচে দেওয়া রয়েছে, তাহলে উপরটা অ্যাকচুয়াল দেওয়া রয়েছে এ মাইনাস বি ইন্টু এ কিউ প্লাস সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা আমার উপরে আছে। আর নিচেটাই কি আছে, এই ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা নিচে দেওয়া রয়েছে। তাহলে এই পার্টটা কেটে যাবে, পড়ে থাকবে এ মাইনাস বি, অর্থাৎ 2.3 মাইনাস 0.3 অর্থাৎ 2। এটা হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। এই অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন, এর উপরে বেশ কিছু অঙ্ক আমার করানো আছে অলরেডি। এইগুলো একটা টিপিক্যাল টাইপ, যেটা অ্যালজেব্রার ফর্মুলা, বিভিন্ন রকম ফর্মুলাকে বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলো দেওয়া হয়। পরের অঙ্ক 10 নম্বর অঙ্ক, এটা আমার লাস্ট অঙ্ক এই ভিডিওর। কি অঙ্ক, এই অঙ্কটা আমি আগে করিয়েছি, সহজ নিয়মে করিয়েছি, যে আমি মনে রাখবো ভুলে যাওয়ার মতো কোনো নিয়মে নয়, আমি মনে রাখবো এরকম একটা নিয়মে করিয়েছি। কিরকম, 10 টাকা দিয়ে 11টা আপেল কিনে 11 টাকায় 10টা আপেল বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হয়। এখন এটার এক লাইনে মুখে মুখে জানা শর্টকাট আছে, মুখে মুখে একদম সেকেন্ডের মধ্যে কিছু লাগবে না, উত্তর হয়ে যাবে। কিন্তু কিছু জন আছে সেইটা করতে গিয়ে ভুল করবেই, সবাই না করলেও কিছু জন করবেই। তো অঙ্কটাকে আমি অত সহজে না করে একটু কঠিন করে করতে হচ্ছে, কারণ সহজে যতটাই হবে ততটাই সেটা কনফিউজিং, কোনাকুনি গুণ করে সিপিএসপি ধরে নিয়ে তার রেজাল্ট বের করতে হয়। আমি জানি মুখে মুখে উত্তর করে দেওয়া যাবে, কিন্তু আমি অঙ্কটা শেখাই না ওই কারণে, কারণ ওইটা করতে গিয়ে অনেকেই কোন দিকে কোনটা সিপি, কোন দিকে এসপি লিখতে হবে ভুল করে। আমি কিভাবে করি, এই যে দুটো জিনিস এরকম সেম জিনিস দেওয়া রয়েছে, এর লসাগুটা ধরে নিই, এত টাকার জিনিস কেনা বেচা করেছি, লসাগু কত, 10 আর 11 লসাগু হচ্ছে 110। এত টাকার জিনিস কিনেছি, এত টাকার জিনিসকে বিক্রয় করব, বা 110টা জিনিস কিনেছি, 110টা 110টা জিনিস কিনবো, 110টা জিনিস বিক্রি করবো। 10 টাকা দিয়ে 11টা কিনেছি, তাহলে 110 টাকায় কটা কিনবে, এটা 11 দিয়ে গুণ। অন্য কিভাবে করতে পারতাম, অন্যভাবে যেটা করতে পারতাম সিম্পল, যে 10 টাকায় 11টা কিনেছে মানে একটার দাম কত, 10/11। বিক্রি করেছে কি, 11 টাকায় 10টা, অর্থাৎ একটার দাম 11/10। আমাকে লাভ বা ক্ষতি, লাভ অবশ্যই এটা বড়, অর্থাৎ লাভ করবে। কত লাভ করবে, 11/10 মাইনাস 10/11। এটা ছিল আমার সিপি, এটা এসপি, তাহলে সিপি বাই এটা চলে আসবে নিচে 10/11। এই যে ক্যালকুলেশনটা করব, 121 মাইনাস 100, আচ্ছা লিখেই দিই আমি, বাই 110, 10/11। এই বিয়োগফলটা কি হবে, 21 ইন্টু 11/110 ইন্টু 10। এটা হয়ে যাবে আমার আলটিমেট লাভের অংশ বা পার্সেন্টেজ আমরা বলতে পারি। পার্সেন্টেজের জন্য আমি 100% এখানে লিখিনি, ইন্টু 100%, ইন্টু 100% যদি করে দিই, এই দুটো শূন্য শূন্য কেটে যাবে, 11 কেটে যাবে, পরে থাকবে 21, অর্থাৎ লাভ হয়ে যাবে 21%। আমরা অন্যভাবেও করতে পারতাম, কিরকম, আপেলের সংখ্যা কি আছে, 11টা 10 টাকায়, পরবর্তীকালে কি করেছে, 11 টাকায়, আচ্ছা 10টা, এখানে 10ই আছে, এই দু রকম ভাবে করতে পারি, গুণ হবে 100, আমি অন্যভাবে লিখলে এদিকটা সিপি এদিকটা এসপি হয়ে যেত, এটা হয়ে যাবে এসপি 121, লাভ কত, 21%। এই লেখাটা লিখতে গিয়ে অনেক সময় গুলিয়ে যায়, যে কোনটাকে আমি আগে রাখবো, কোনটাকে পরে রাখবো, কোনটাকে উপরে, কোনটাকে নিচে, এটা মাঝে মাঝে অনেকের ভুল হয়, অনেকের হয় না, খুব ইজি। আমি এইভাবে কি করি না, যেটা বলা আছে হয়তো 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, 4 টাকায় কিনে 3টে বিক্রি, এদের লসাগু করে দিই। ততগুলো জিনিস কিনেছি, ততগুলো জিনিস কিনতে বা ততগুলো জিনিস, অর্থাৎ নিয়ম আমি কটা দেখাচ্ছি, যে এতগুলো জিনিস কিনলাম, কত টাকা লেগেছে, এটা বিক্রি করতে কত টাকা পাবো, কিরকম, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। 110টা জিনিস কিনলে কত টাকা লাগবে, সিপি হিসেবে ক টাকা লাগবে, 10 টাকায় 11টা, 10 টাকায় 11টা, 110টা কিনলে কত টাকা লাগবে, সেই 110টা বিক্রি করে কত টাকা পাবো, এখান থেকে আমরা উত্তর পেয়ে যাব লাভ ক্ষতি।
অথবা আমি সিপি থেকে একটা সিপি, একটা রেসিপি বের করে নিলাম, তাদের লাভের পার্সেন্টেজ বের করে নিলাম, সেটা হয়ে গেল 21%। এইভাবেও করতে পারি, অথবা এই কোনাকুনি গুণ করেও করতে পারি, যার যেটা পছন্দ করবে। হাওয়েভার যেটাই করব ইউনিফর্মলি করতে হবে আমাদের, আলাদা আলাদা করলে সমস্যা। মানে একটা সময় একটা, আরেক সময় আরেকটা করলে অসুবিধা। যাই হোক, ৩ টে নিয়মে যেকোনো একটা নিয়মে যে কেউ করবে। এইটা আমার এই ভিডিওর লাস্ট অঙ্ক। আশা করি অঙ্কগুলো সবার কাজে লাগবে। কয়েকটা অঙ্ক সোজা ছিল, কয়েকটা অঙ্ক মডারেট ছিল। অঙ্ক যখন স্ক্রিনে আসবে শুরুতে বলবো স্ক্রিনশট নেওয়া বা ভিডিওটাকে পজ করে নিজে চেষ্টা করো। তারপর ভিডিওটাকে অন করে উত্তরটাকে দেখে নিয়ে নিজের উত্তরের সাথে মেলাও। তবেই এই প্র্যাকটিসটা বেস্ট রেজাল্ট দেবে এক্সামের সময়। শুধু দেখে গিয়ে কোনো লাভ হবে না। এছাড়া বিভিন্ন প্র্যাকটিস সেট এবং বিভিন্ন ভিডিও থেকে তোমাদেরকে বাড়িতে বলবো রেগুলার বেসিসে অন্তত 10টা থেকে 15টা অঙ্ক করতে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অর্থাৎ সেট 3 তে আবার আমরা নতুন 10টা অঙ্ক নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সবাইকে।